গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার আর আজকে সকালবেলা উঠেছি অনেক লেটে। কালকে আমরা রাত্রে অনেকক্ষণ ধরে দেখেছি ওই বোকা বাক্সতে বন্দি হইচই একটা সিরিজ আছে ওইটা, যদিও দুটো এপিসোডই দেখেছি, তো ভালো খারাপ কিছুই বলতে পারবো না। যদি ভালো লাগে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। আর ঘুম থেকে উঠে আমার বরের কফি খাওয়া হয়ে গেছে, এরপরে কাকু আর আমার বর দুজনে মিলে চললো একটুখানি মাছের বাজার করতে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা উঠে কাকিমা তাড়াতাড়ি করে সমস্ত জামা কাপড় শুকাতে দিয়ে দিচ্ছে। সকালে উঠেই বোধহয় মেশিনটা চালিয়ে দিয়েছিল, তাই না? সকালে উঠেই মেশিন চালিয়ে দিয়েছে আন্টি আসার আগেই যাতে শুকিয়ে যায়, এইটা হচ্ছে যে তার উদ্দেশ্য। চলো টাটা বাই বাই। এই বাবা কলারটা ঠিক করো, টাটা। হ্যাঁ সাবধানে যেও। চলো ওরা বেরিয়ে গেল। কাকুকে তো বললাম বেশি মাছ না আনতে, দেখা যাক কাকু কি করে। আমি বললাম কাতলা আনবে, ঘরে একটু চিংড়ি আছে অলরেডি, তো ওই জন্য বললাম বেশি মাছ এনো না, দেখা যাক কি করে। সেই বাজার গেলে তো ভাবে এইটা নিই ওইটা নিই। চলো আমার কফি খাওয়া হয়ে গেছে, কাকিমা দিয়ে দিয়েছে। আর কাকিমা এই যে ডাল দিয়ে মুড়ি খেয়েছে, এই ডাল ছিল একটু, আবার কাকুর জন্য একটু বোধহয় রেখেছে। আমি তো দই মুসলি খাবো, আমার দই মুসলিটা নিয়ে নিই। অনেকটা দই আছে, এতটা কি খেতে পারবো? একটু মধু দিয়ে দিই, ভাবলাম দইটা খেয়েই নি, আর রেখে কি করব। মুসলিটাও আনতে হবে, মুসলিটাও শেষ হয়ে গেছে, যদিও মাছেরও শেষ হয়ে গেছে অলমোস্ট। চলো বাস ইয়াম্মি। চলো খাওয়া হয়ে গেছে, এরপরে একটুখানি এডিটটা করে নিই। সকাল থেকে আমি লুডুর বুডুর করে ঘুরেই বেড়াচ্ছি, কিচ্ছু কাজ করছি না। এরপরে এডিটটা করে নিই। ও একজন এসছে, আর একজন কই? ও মাংস আনতে গেছে কি? আমার মামাকে নামিয়ে দিয়ে গেল, দিয়ে বললো যে তুমি না বলো আমি তোমার আগে চলে যাবো। আমি আগে। হ্যাঁ তুমি আগে এসছো, মাংস কাটবে তারপরে তো নেবে। কি মাছ নিলে? আজকে নিয়েছি ওই তেলাপিয়া। হ্যাঁ তেলাপিয়া ওই ছোট সাইজের যেটা চাইছিলাম, না বড় বড় সাইজের দুটো নিলাম। কাতলা নিয়েছি আর ভেটকি নিয়েছি। আমি বলেছিলাম তো গেলেই গাদাগুচ্ছের মাছ আনবে। তেলাপিয়া কাতলা ভেটকি। তেলাপিয়া একদিন হবে, কাতলা একদিনই হবে, ভেটকি একদিন হবে। চিংড়ি তোর আছে, এঁচড় এনেছি, এঁচড় চিংড়ি। বাহ এঁচড় এনেছো তো, ভালো করেছো। এঁচড় চিংড়ি করবো। কি দাবি কি তোমার? রাখবো এত রাখো কি? তার আগে কি আছে এর ভেতরে? থাঙ্কু থাঙ্কু থাঙ্কু। আর একটা ধূপও এনেছে, এটাও কি চন্দন? এটা চন্দন পেলাম না, কেসার চন্দন। বাবা বাবা সব নিয়ে চলে এসছে। ওরিও বিস্কুট সবই নিয়ে এসছে কাকু। এটা গোলাপি ওরিও। বাহ দুটো কোল্ড ড্রিঙ্কও এনেছে। খাওয়ার পরেই মনে হবে কোল্ড ড্রিঙ্ক খাই। কোল্ড ড্রিঙ্ক নেই, নিয়ে এসো তো। থ্যাংকু। এই চকলেটটাও ঢুকিয়ে দাও ফ্রিজে। ও আর একজনে চলে এসছে থলে হাতে। তোর থলেতে এত কি আছে? আমি তো সব এনেছি। ও আমার কেন দিচ্ছি? ওখানে আমার ও মাছ মাংস সব তোর থলেতে নাকি? ওর কাছে মাছ টাছ আর সবজিগুলো যেগুলো কিনেছি সেগুলো। ও তাহলে তুমি এত বড় থলেতে কি এনেছো? চাল আছে, চিনি আছে, মটর আছে, ওই সমস্ত জিনিসগুলো আছে। তেলাপিয়া মাছ আনা হয়েছে, রসা করা হবে শুনেছি আমি। ধনেপাতাও আছে। ভালো, তেলাপিয়া মাছের রসাতে ধনেপাতা ভাল লাগে। কাকু গেলে একদম গুছিয়ে, মাংসটা বেঁচে দাও। কাকু গেলে একদম গুছিয়ে বাজার করে। এই আগে তুই হচ্ছে যে ইয়ে করতো খা, তারপরে এক্ষুনি আন্টি আসবে, তারপরে যা করার করবি। আন্টি এক্ষুনি ঢুকবে, তুই খা আগে, তারপরে আন্টি কাজ করে যাক, তারপরে তুই রাখবি। রাখতে কতক্ষণ লাগবে? কাটাকুটি করাই আছে, জোগাড় তো কাকু করেই রেখেছে। হ্যাঁ আগে খেয়ে নে, আগে খেয়ে নে। আর বুড়ি এখানে দেখো কি করছে, সমস্ত মুছছে। আজকে চাদর তোলা হবে আমাদের, এই চাদরটা, ওই জন্য সমস্ত মোছামুছি করছে বুড়ি। আমি এইগুলো মুছি না, আমি শুধু সাইড টেবিলটা মুছি
আর এই ফ্রেমটা মুছি, আর এই ইয়ের মাথাটা মুছি। ওইটা আমি করি না। কি খাচ্ছিস তুই? মুসলি বা ওটস খেলি না? কাকু কি এনেছে? আমারও খুব ভালো লাগে। একদম প্যাকেটে করে তো, এই তো হিব্বি তো, একদম প্যাকেটে করে জাম। আবার জামটা দেখো প্যাকেটের মধ্যে আবার একটা জামের পাতাও দিয়েছে যাতে দেখতে ভাল লাগে। হ্যাঁ দেখলাম। এটা কি এমনি ফলের দোকান থেকে কেনা? দেখে তো সুপার মার্কেটের মতোই প্যাকেজিং। কত করে নিল? এটা 150 বলেছিল, 130 দিয়েছে। 130 টাকায় কত এটা? 500। ভালোই তো। আছে পটল আর শসা, দেখে মনে হলো সবই শসা। তুমিও তাই ভেবেছো তো? বাট জামটা দেখে হেভি মজা লাগলো। কি বড় বড় টোবা টোবা হচ্ছে জাম। আমি এতবার করে যে বললাম আমার মাথায় মারছে, তুমি তো কিছু বললে না। তো বলো আমার মাথায় মেরে হচ্ছে যে টং 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 করে মারছে। হ্যাঁ এইবার হচ্ছে কাকু বলবে, ঠিক আছে? কাকুকে বলা হয়েছে না। আমি বললাম যে যখন মাংস হবে আমাকে ডাকবি। তো এটা কি হচ্ছে? আর তুমি কি করছো? ও মাংস তোমাকে ধুতে দিয়েছে? ও তো মাছ ধোবে ভাবলাম। মাংসগুলোর পিসগুলো কিন্তু হেভি, বিশেষ করে এই লেগ পিসটা দেখে মনে হচ্ছে খুব ভালো। ওখানে থাকে না, মেকআপ ব্যাগ ঢুকিয়ে দেবো আমি পরে, থাক। কাকু ভেটকি দেখাতে এসছে, কি সুন্দর হয়েছে ভেটকি। পুরো কিচ্ছু নেই, একদম পরিষ্কার। কিন্তু 5 পিস ভেটকি হয়েছে। ঠিকই তো আছে, বড় বড় 2 পিস, তোদের 2 পিস। ও আর ছোটগুলো তোমাদের নাকি? বাহ হেভি ব্যাপার তো, বাহ। আর ওই বড় মানে আমি এটা সবচেয়ে বড় কথা হচ্ছে মুড়ো নেই। হ্যাঁ এইটা ভালো হয়েছে। 500 ভেটকি নাকি এটা? কেন আমাকে মারার এত ইচ্ছা কেন তোর? আমার না, আমিও পিটাবো। লাগছে কিন্তু। এই দেখো এখানে তেলাপিয়া, তেলাপিয়া গুলো বেশ বড় বড়। কাকিমা ঠিকই বলেছে, ছোট তেলাপিয়া হলে ভালো লাগে। হ্যাঁ পাওয়া গেল না। তোমার বর বলছে আমাদের খুব বাজে স্বভাব, যেটা পাবো না আমরা সেটাই খুঁজি। শুনলে? आंटी चले एसছে। आंटी का ये नया सलवार है क्या? हाँ अच्छा है। চলো আমার এডিট কমপ্লিট হয়ে গেছে, এটা সেভ হতে বসালাম। আর এখানে দেখো কাকুর কোনো কাজকর্ম নেই, মাছ টাছ ধোয়া হয়ে গেছে, তবুও চান করতে যায়নি। অন্যদিন আমার পিছনে কাঠি মারে, হ্যাঁ মনে চান করতে আয়, মনে চান করতে আয়, নিজে চান করতে যায়নি, এখানে বসে বসে গেম খেলছে। বাজে কথা। আর তুমি আমার পিছনে কাঠি মারো না, চান করতে যা চান করতে যা করে। তো মাসি তো কখন থেকে বাসন মাজছে, তুমি তো গেলে এতক্ষণে তোমার চান হয়ে যেত। তোমার চান করার ইচ্ছা নেই, ওই জন্য তুমি বসে আছো। দিয়ে বসে বসে এই দেখো ব্রিজ খেলছে। শুধু আমার পিছনে কাঠি মারা, ঠিক আছে? নিজে বসে বসে গেম খেলবে তাহলে ঠিক আছে। আর আমার বর এখানে অর্ধেক মাংস রেঁধে সে চলে গেছে, কারণ আন্টি এসছে ওই জন্য নামিয়ে দিতে হয়েছে। আর এখানে একজন কি করছে?
পড়ছে? কি পড়ছে? বই পড়ছো? খুব ভালো করেছে, পড়ো। কাকিমা চলো আমরা একটু ব্লগ দেখি। হ্যাঁ দরজা বন্ধ করে দিচ্ছি, কোল ছেড়ে লোক। ও বন্ধ করছে, কি করা যাবে, চলো আমরা একটু ব্লগ দেখি বসে বসে। এসো। আন্টি চলে গেছে, এখানে আবার আমার বর মাংসটা চাপিয়েছে, কি ঝামেলা। এরকম অর্ধেক রান্না করে খুব ঝামেলা। কতটা যে ফুটলো, কতটা যে কি হলো কিছু বোঝায় না বাবা। বুড়ো লোক চান করতে গেছে, এরপরে আমিও চান করে নেবো। মাথায় আমি বসে বসে ভালো করে তেল মালিশ করলাম। মাংসের কি ভালো গন্ধ আসছে, চলো চানটা করে নি। হ্যাঁ তাড়াতাড়ি চানটা করে নি। আর এ দেখো আমার মুখে জামের বীজ, কাকিমা একটা জাম খাইয়ে দেখালো, বলে যে এটা নুন চিনি দিয়ে মেখে রাখতে হবে না, এত মিষ্টি, একবার গুড়ের মতো মিষ্টি, দারুণ মিষ্টি, মানে প্রচুর মিষ্টি একে বলে। হ্যাঁ খুব ভালো জামগুলো, একটু নুনে লাগিয়ে খাওয়া যাবে। 100 টাকা পাও লুজ, 400 টাকা কেজি, আর এটা 360 টাকা কেজি। 180 বললে তো, 150 টাকা, মানে 260 টাকা কেজি, আর ওটা 400 টাকা, কিন্তু গুড়ের মতো মিষ্টি। দেখো চান টান হয়ে গেছে, ভালো করে চান করে নিয়েছি। আর বুড়ি দেখো এখানে কি করছে, নতুন চাদর এনেছিল না, সেই চাদরটা পাতলো। চাদরটা দেখতে বেশ ভালো লাগছে দেখতে, কিন্তু 5 বালিশের ওয়ার দেয়নি, ওই জন্য বুড়ি বলছে 5 বালিশের ওয়ার নেই, শুধু 2টো মাথার বালিশের ওয়ার আছে। দেখো আমার গাছগুলোকে একবার দেখে নাও, রোজ একবার করে আমি তোমাদেরকে আমার গাছগুলো দেখিয়ে দিই, আমি জানি তোমাদেরও ভালো লাগে দেখতে। আজকে একবারে কটকটে রোদ, আজকে যা রোদ, একটু এসি চালাতে হবে খাবার সময়, নাহলে থাকা যাবে না। আর কি সারেগামাপা দেখবো, ও যদি অবশ্য আসে, নাহলে ওই বোকা বাক্সতে বন্দি ওইটা দেখবো। দেখো একদম উবু জ্বলন্ত মাংসর ঝোল, আমার এইরকমই ভাল লাগে, বেশ একদম গরম হবে, আর তার সাথে ঝাল লঙ্কার কামড়, আহা হা হেব্বি লাগে। লেগ পিসটা যদিও আমি খাই না, লেগ পিসটা হচ্ছে আমার বর, লেগ পিস আমি খাই না, বাস। ও আমি শুধু হাড়টা খাই, আমি লেগ পিস খাই না। চলো খাওয়া যাক। আহা আলুটা গরম গরম, তার সাথে একটুখানি ভাত মেখে, আহ দারুণ হয়েছে, হেব্বি হয়েছে। আমার বর খুব কম তেলে ভালো রাঁধে। কেমন হয়েছে? দারুণ হয়েছে না? আমার বর সত্যি মাংসটা হেব্বি রাঁধে। চলো আমি কাকিমা আর কাকু 3 জনে একটু বসছিলাম, খেয়ে দিয়ে আমি সঙ্গে সঙ্গে শুই না, তুরন্ত বলতে যাচ্ছিলাম, তো সেই সঙ্গে সঙ্গে শুই না, একটু পরে শুই, আধ ঘন্টা মতো, তো একটু বসে টসে ছিলাম, এবার একটুখানি শুই। কি ঘুম পাচ্ছে, খাওয়ার পরে বিশাল ঘুম পায়, যতই আমি ভাবি ঘুমাবো না। আজকে অর্ককে বলছিলাম ঘুমাতে হবে না, চল ঘুরে আসি, কিন্তু অর্ক বললো না আমি খেয়ে দিয়ে একটু শোবো। অন্য দিনগুলো তো শুতে পারে না, এবার আমারও ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, কি ঘুমিয়েছি ভালো। আমার না ঘুমাতে শুলে উঠতেই ইচ্ছা করে না, আমার মানে যতক্ষণ দেবে ততক্ষণ ঘুমাবো, এরকম একটা ব্যাপার, প্রচুর ঘুমিয়েছি। দিয়ে এইমাত্র উঠলাম, আমার বর অনেকক্ষণ ধরে ক্যাচক্যাচ করে আমার উঠালো, দিয়ে এখন তার মাকে হচ্ছে ওঠাতে গেছে, মানে তার মা উঠে গেছে ঘুম থেকে, এমনি শুয়েছিল, সে ওঠাতে গেছে। আর বাইরেটা কি সুন্দর দেখতে লাগছে, তোমাদের দেখাই। দেখো আলোগুলো জ্বলছে, এখনো পুরোপুরি সন্ধে হয়নি, হালকা সন্ধে নামছে, কি সুন্দর দেখতে লাগছে। অ্যাকচুয়ালি আমার এই নেটটা আছে বলে অত ভালো করে তোমাদের দেখাতে পারি না, কিন্তু না হলে তোমরা এত সুন্দর লাগছে, ইটস ম্যাজিক্যাল। কি বলছো? বৃষ্টি হয়ে গেল তো, হ্যাঁ দারুণ সুন্দর লাগছে। ওই জন্য আরো নেটটা না থাকলে, আগে আমাদের নেটটা ছিল না, কিন্তু এই কবুতরের জ্বালা, তুমি তো তখন এলে দিয়ে নেট লাগানো হয়েছিল। হ্যাঁ না হলে এত সুন্দর লাগতো। তারপর ওই সামনের বিল্ডিংটা যখন হয়নি তখন আরো ভাল লাগতো, পুরো পাহাড়ের রেঞ্জটা দেখা যেত। আমরা যখন কিনেছিলাম তখন ওই পাহাড়ের রেঞ্জের ভিউটা দেখে কিনেছিলাম, তারপর তো এই বিল্ডিংটা হয়ে গেল। হ্যাঁ ওই সাইড দিয়ে বেশ ভালো লাগে। এ দেখো ঠিকই ধরেছি আমি, দেখেছো তো? ওর মাকে ওঠাতে এসে ও নিজেই শুয়ে পড়েছে। আমি তো জানি যে আওয়াজ পাওয়া যাচ্ছে না, মানে নিশ্চয়ই নিজে শুয়ে পড়েছে। কাকু আজকে এইটা এনেছে কেশর চন্দন, এইটা আজকে হচ্ছে জ্বালাবো, যদিও
আর একটা যেটা শুধু চন্দন, ওটাতেও আছে ধূপ, কিন্তু এই নতুনটা দেখে নতুনটা জ্বালানোর লোভ হচ্ছে অ্যাকচুয়ালি। দেখি এটা কিরম হয়। হ্যাঁ না ভালোই হয়েছে না, এটা নতুন, দেখবো এটা কেমন হয়। এই বাবা লাইটারটা কি বাজে, যা এসছে তাই নিয়ে উঠছে না। ওইটা আগের বার একটা ওই কেসই তো হয়েছিল। লাইটারটা ভালো নয় তো, আগের বারটা ওই ভালো না। লাইটারটা দেখে আনিস নি? আমি দেখে এনেছি, চলছিল তখন। জ্বলছে তো, কিন্তু এটা এরকম বেঁকা লাইটারটা, এই যে এখান থেকে বেঁকা। এখানকার লাইটার গুলো একদম ভালো না। এবারে ওখান থেকে যখন আসবো না লাইটার অ্যালাউ করবে না। হ্যাঁ করবে না লাইটে। ও হ্যাঁ লাইটার তো অ্যালাউ করবে। দেখেছিস তো এটা ভালো না লাইটারটা, এটা বেঁকা লাইটার এনেছিস। এই যে এরকম লাইটার কখনো থাকে? ওইটাই তো দেখে আনি। ওইটাও তো তাই হয়েছিল তোমারটা, তুমি চলে তুমি জ্বালাতে পারো। আমি এতদিন ধরে জ্বালাচ্ছি না, সবুজটা কতদিন জ্বালালাম আসার পর থেকে। লাইটারটা ভালো না, উঠছিলই না একদম। এটাও তো এই যে ওটা তো হবে, নইলে কিন্তু গ্যাসটা বেরিয়ে যাবে। হ্যাঁ উঠিয়ে দিচ্ছি তো, কিন্তু আমি সেটা বলছি না, আমি বলছি ভালো না লাইটারটা। সাগর তারণকার হে রবি নন্দন বন্ধন খন্দন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জালে। চলো হয়ে গেছে আমার ঠাকুরকে সন্ধে দেওয়া। সেদিনকে এই ধূপটা দিয়েছিলাম একটু ঘরে ঘরে, দিয়ে কাকুরও খুব ভালো লেগেছে, খুব ভালো গন্ধ ছাড়ে, আমার তো খুব ভালোই লাগে। আজকে ওই জন্য আবার জ্বালিয়েছি। আর এরা সব জাম খাবে, সে আমি বলছি আমি খাবো না, ওই জন্য আবার উঠিয়ে রেখে দিচ্ছে। বললাম তোমরা খেয়ে নাও, শুনবে না কথা। আমি বলছি তো আমার অতও পছন্দ নয়, তোমরা খাও। বেচারা একটু জাম খেতে ভালোবাসে, ওখানে এরকম টোবা টোবা জাম পাওয়া যায় না, সেই জন্যই তো বলছি খেয়ে নাও। কি অদ্ভুত ব্যাপার। মোটামুটি সব ঘরে ধুনো দিয়ে দিয়েছি, এরা সবাই করে বসে আছে। আর সবার জাম খাওয়া হয়ে গেছে। জিভগুলো দেখা হতো, সবার নীল হয়েছে জিভ। হ্যাঁ হয়েছে। আর বুড়লোকের জিভ কই? কিরকম সেই ঘাপটি মেরে চুপটি করে বসে থাকার মতো আমি জাম খেয়েছি করে জিভটা বার করলো। চলো এবার রেডি হয়ে নাও, সব বেরোবো, ঘুরে আসি একটু। দেখো রেডি হয়ে গেছি, আর একটুখানি বেরিয়ে আসি। এমনিই ভাবলাম যে এই জামাটা পরি, অনেকদিন পরা হয় না এমনিতে, ওই জন্য একটুখানি বেরোচ্ছি, ভাবলাম পরেই নি, জামাগুলো না হলে কি হবে তাই না। তো চলো একটু ঘুরে আসা যাক। দেখো কি সুন্দর লাগছে না এই জামাটা, এটা সেই পয়লা বৈশাখে কাকু টাকা দিয়েছিল তখন কিনেছিলাম, ভাবলাম পরেই ফেলি। চলো এখানে কাকিমাও রেডি হয়ে গেছে, কাকুও রেডি হয়ে গেছে, চলো যাওয়া যাক। কাকু চশমা পড়তে ভুলে যাচ্ছিল, এরা এখনো এদের জিভ দেখে যাচ্ছে দুজনা মিলে, কার কতটা জিভ নীল হয়েছে। তুমি দেখবে না তোমার জিভ? এখন যখন বেরিয়ে যাচ্ছি তখন অর্ক বলছে এই জামাটার সাথে এই প্যান্টটা ভালো লাগছে না, তো আগে বল বেরোবার সময় যে ভাল লাগছে না। দেখো আমরা বেরোলাম, আর এরকম ঝিরঝির ঝিরঝির পিটপিট করে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। যদিও ভালোই লাগছে বৃষ্টি আরম্ভ হয়েছে, কিন্তু তাহলে আর নামা যাবে না কোথাও, ফালতু ভিজে যাবো। অনেকদিন পর এই ছোট্ট দোকানটায় এলাম বল। আগে আমরা এখানে আসতাম ছোলা ভাটুরা খেতে, আজকেও এলাম, ভাবলাম বড়া পাও খাবো, কিন্তু ছোলা ভাটুরা সবাই খাবে, আমিও বললাম তাহলে ছোলা ভাটুরাই খাই। আমি আলু বড়া খাবো বললাম, অর্ক বললো একটা খাবে, আর একটু কান্দা ভাজি নিয়েছি, যদি খায় এরা তো খাবে, না খায় কি বলবো। বাহ চাটনিও দিয়ে গেছে, শুকা চাটনি, মিঠা চাটনি, তিখা চাটনি সব।
প্রথমে আমি কান্দা ভাজিটা একটু খাই। আহা, কাকিমা নেবে তো? হ্যাঁ জানি তো, নিলে সবাই নেবে। প্রথমে সবাই বলবে খাবো না, আমি বললাম যে খাবো না। কতদিন পর ছোলে ভাটুরা খেতে এলাম। আহা হা, বাহ। এর নিচে যদি দাও তাই জন্য। হ্যাঁ হেভি, আচারও দিয়ে গেছে। কাকিমারও চলে এসছে। খাও, গরম তো গরম গরম খাও। খেতেই পারছে না এত গরম বলে। ভালো খেতে, খেয়ে দিয়ে একদম সাফা চাট করে ফেলেছি। শুধু কাকু এখনো খাচ্ছে। কতদিন পর বোধহয় এইরকম খাবার খেলাম বল। চলো খাওয়া দাওয়া হয়ে গেল, পুরো ঘেমে গেছি। অ্যাকচুয়ালি দোকানটা এসি নেই ঠিক কথা, কিন্তু এত কিছু খেলাম আমরা, দিয়ে 274 টাকা বিল হয়েছে মাত্র। চলো, কিন্তু খাবার কি ভালো খাবারটা, মানে খেতে একদম টেস্টি যাকে বলে। আমরা আগে আসতাম, দিয়ে এর পাশে অমৃত তুললে চা খেতাম, দিয়ে বাড়ি চলে যেতাম। ছোট কিন্তু ভালো, ভালো খাওয়া হলো না, একদম পেট ভরে গেল। চলো, শুধু একটু গরম লাগলো এই যা, ওরকম একটু একটু লাগে। আমি এখানে পানের দোকান দেখে বললাম চকলেট পান খাবো, দিয়ে তারপর মনে পড়লো খেলেই আমার অম্বল করে, কিন্তু আমার বর যখন শুনেছে সে তো খাবেই। এখানে চকলেট পানগুলো হেভি হয়, দেখা বাটারস্কচও হয়, ম্যাঙ্গো হয়, কেসার হয়, বিভিন্ন ফ্লেভার হয়, কিন্তু আমি ভয়তে খেলাম না, কারণ খেলেই আমার অম্বল হয়। এই যে পান খেলে অম্বল, চকলেট পান খেলে? হ্যাঁ, চকলেট পান খেলেও অম্বল হয়। শেষ পর্যন্ত আমরা নিতে এসছি। এইটা ভালো লাগছে, এইটা মানে তোমার এরকমভাবে ফোল্ড করে রাখাও যাবে পরে। এটাই নেবো তাহলে, এটা নিয়ে নিই। 2000 বলছে, একটু কমাতে বল। এই যে এটাকে এইভাবে সাইডে ভালো করে সুন্দর রাখাও যাবে, ঠিক আছে। চলো, এই বৃষ্টির সময় এটা দরকারই ছিল আমাদের। চলো, নেওয়া হয়ে গেল যেটা নেওয়ার ছিল। আর অর্ক গাড়িটা আনতে গেল, গাড়িটা ও নিয়ে আসুক। এই সামনে গেটের সামনে তো গাড়ি পার্ক করা যায় না, ও জাস্ট নিয়ে আসবে, ওটা নিয়ে চলে যাবো। বুড়ি রাবড়ি ফালুদা খাবে নাকি? আমি খাওয়াইনি, আমি জিজ্ঞেস করেছি, ভালোবেসে খাওয়াই তো, এই জন্য এদের ভালো লাগে না। আমাকে শুধু ক্যাচ ক্যাচ করবে। তুই দেখ গে যা, আমি পারবো না। দেখো আমার বরকে মিঠাসে পাঠালাম একটু জিলিপি নিয়ে আসতে। নেই নাকি? আসছে, চলে আসছে। এই রে কি বলছে, দাঁড়াও, চেঁচাচ্ছে। কি হয়েছে? জিলিপি নেই, অমৃতি আছে, খাবি? অমৃতি? মিষ্টিটা না না, ওটা নিতে হবে না, চলে আয়। হ্যাঁ, অমৃতিটাও তো ভালো লাগে না, জিলিপিটা একটু টক টক হয়। কি করে মুখটা শেষ হয়ে গেছে। আমি সকালের দিকে আসবো, পরে খাবো। আমি দেখো বাড়ি চলে এসছি আমরা। ম্যাও ম্যাও কই কোথায় চললি, কোথায় চুই পুচু মিউ? দেখো কি সুন্দর মিউটা, ও পুকু 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 মিউ, কি সুন্দর মিউটা, কি সুন্দর। কি গো মাও ম্যাও, কি মিউ, কি মেউ 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 মেউ। আরে বাবুলে আমার সোনা মেউ, তোকে খেতে দিয়েছে, তুই খাবি না? খাবি? ওই মেউ মিয়াও, কি সুন্দর কিউট। বললাম মিউটাকে নিয়ে বাড়ি চলে আসি, কেউ কোনো উত্তর দিল না, সবাই নিঃশব্দে রইল। হ্যাঁ, আর বুড়ি তো আগে সবার নিঃশব্দে রইল, চ চ চ চ করে চলে এলো। বাড়ি এসে চেঞ্জ করেই প্রথমে আমি ফ্রিজ খুলতে চলে এসেছি। আইসক্রিম বলছি, তোর চকলেট খাবো বলে। এই যে কাকু সকালে নিয়ে এসছে, একটু চকলেট খাই, খুব মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে আমার। এসেই আমরা এখানে সবাই মিলে দেখতে বসে গেছি সারেগামাপা। এই যে আমি একটু বসে বসে গ্রিন টি খাচ্ছি, এরপরে কাকিমা শুতে যাবে। কাকিমা কিছুদিন ঘুমায় না, 2-3 দিন জেগে থাকে, তারপর 2-3 দিন ঘুমায়। কাকিমার এখন ঘুম পাচ্ছে, এখন 2-3 দিন ঘুমানোর সময়। এই সিমটম থেকে কিন্তু
এই মহাভারতের যে এবার বললে না তোমাকে নাকটা ফাটিয়ে দেবে। মহাভারতের থোড়াই ক্যারেক্টার ওটা। তাহলে কিসের ক্যারেক্টার? কুম্ভকর্ণ মহাভারতের ক্যারেক্টার। ও কুম্ভকর্ণ। আমরা রামায়ণ মহাভারত সব গুলিয়ে ফেলেছি। চলো চা খাওয়া হয়ে গেছে, প্রায় 5-6টা হচ্ছে যে এইটা দেখলাম এপিসোড। আমি কিছু বুঝতে পারছি না কি যে সিরিয়ালের মতো হচ্ছে। আমার বর দেখছে, সে নাকি সব বুঝতে পারছে, আর কাকু এখনো বোঝার চেষ্টা করছে। এই যে বাহ, চলো পালাই। চলো চলে এসছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, এরপরে শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। If you like something, then please do like, share and subscribe to my channel and stay healthy and happy always. Love you. Bye-bye.